নমস্কার, লিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার যেসব দর্শক বন্ধুরা আছেন তাদের প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আজ সকাল থেকে একটু ব্যস্ততা, কারণ সর্দি অসুস্থ। পিকুর বাবা সেখানে দিদিকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাবে। আপনারা দেখতে থাকুন দিদির তারপর কী হলো, পরপর জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্বে হাত বাড়িয়ে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুত্বে পাশে দাঁড়াবেন। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। সকালবেলা পিকুর বাবা খেতে বসেছে, তাড়াতাড়ি সোনারপুরে যাবে, ওদিকে ছর্দি এসছে, আবার ছর্দিকে একটু ডাক্তার দেখাবে। ছর্দির আবার মনে হয় পায়ে এক্সরে টেক্সরে করতে হবে না? কুমড়ো আটকে দাও, ছেলেবেলে কুমড়ো খেতে যায় না, আমি খাই না। ছোটু পড়ে এসে খেতে বসেছে, স্কুলে যাবে। ছোটু, হ্যাঁ ছোটু স্কুলে চলে যাচ্ছে, সাবধানে। জাপানি পুঁটি, এটা আলু দিয়ে ঝোল হবে, আর বাঁশপাতা মাছ বেগুন আলু দিয়ে একটু করব। আর এরপরে আর দেখি কি করা যায়, সেটা পরে আপনাদের বলবো। আজকের এইগুলো রান্না হবে। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে কড়াইতে তেল দেবো। মাছগুলো এবারে এক এক করে ভেজে নেব। এপাশে মাছগুলো ভাজা চলছে, এপাশে কড়াইতে একটু তেল দেবো, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো। এবারে বেগুনগুলো দিয়ে দেবো। হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে বেগুনটা কষিয়ে নেব। জল দিয়ে দেবো।
মাছের ঝোলটা ফুটে উঠেছে, বেগুন আর আলু, এবার মাছগুলো দিয়ে দেবো। বেগুনের তরকারিটা হয়ে এসেছে, এবার একটু জিরে মরিচ বাটা দিয়ে দেবো। দিয়ে নামিয়ে নেব। পাশে কড়াইতে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি, এপাশে কড়াইতে মাছের ঝোলটা বসাবো, একটু তেল দিলাম, দিয়ে এবারে ঝাল খালোটা ওখানে দিয়ে দেবো। হলুদ, লবণ, ভালো ভালো ভাজাটা এখানে বসে দেবো কড়াইতে, দিয়ে ভেজে দেবো। এপাশে তেলটা গরম হয়ে গেছে, মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা ভাজতে দিয়ে একটু হলুদ, একটু লবণ, লঙ্কা গুঁড়ো, মশলাটা যাতে পড়ে না যায় তার জন্য একটু জল দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে জল দেবো। মাছের ঝালটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। এবারে জিরে মরিচ গরম মশলা বাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। ঝালো ঝালো ভাজাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মার জন্যে দুপুরের ভাত তরকারি পাঠিয়ে দিলাম, তুমি তাহলে নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে আর ওই সুষমাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। ওখানে রেখে আর তুমি বেরিয়ে যাও সোনারপুরে, মা খেয়ে নেবে এখানে। বাবা দুপুরে খেতে বসে গেছে। দুপুরবেলা আমরা তিনজন খেতে বসেছি, ছোটু স্কুলে চলে গেছে, বাবা তো আগে খেয়ে নিয়েছে। আর রান্না হয়েছে মাছের ঝাল আর বেগুন দিয়ে বাঁশপাতা মাছের একটু রসা রসা মতো ঝোল ঝোল মতো করেছি, আর ঢেঁড়স আলু ভাজা। আর তুই তো সর্দিকে নিয়ে গেছিলে, সর্দিকে দেখানো হয়ে গেছে না? দেখানো হয়ে গেছে, এক্সরে রিপোর্টটা কালকে দেবে। ওই সর্দির এক্সরে হয়ে গেছে? ও, তাহলে সর্দির পা এক্সরে হয়ে গেছে, রিপোর্ট কালকেরে দেবে। ঠিক আছে, তাহলে তোমরা খেয়ে নাও, আমিও খেতে বসবো এইবার। ছোট বাড়ি আসছে, স্কুলে গিয়েছিল, আজকে গাড়ির ভিতরে ছোটকে দেখছিলাম। এই আনারসটা বিকেলবেলা আজ কাটবো,
সবাই মিলে বিকেলে খাওয়া হবে। আনারস কেটে দিয়েছি, বাবা আনারস খাচ্ছে আর দুই ছেলে সে নিয়ে ওপরে চলে গেছে, ওপরে খাচ্ছে। আর পিকু বাবা আর পিকুর বাবা বসে বসে খাচ্ছে, সর্দি হয়েছে খুব। খেতে পাচ্ছ বাবা? পিকুর বাবাও খাচ্ছে বসে। আমি একটু সর্দিকে দেখতে যাচ্ছি। সর্দি তো সকালবেলা ডাক্তারের কাছে গেছিল, পিকুর বাবা নিয়ে গেছিল, আর বিকেলে কাজ বাজ সেরে আমি একটু বেরোলাম সর্দিদের বাড়ি। ছাতা নিলে না? ছাতা নিয়েছি, মেঘ মেঘ করেছে, ওই জন্য দেখি তাড়াতাড়ি ফিরতে পারি কিনা। যাও, সাবধানে যাও। শেষমেশ সর্দির এখানে এসে পৌঁছে গেলাম। সর্দি আর বৌমার জন্য একটু এই খাবার নিয়ে এসছি। বৌমা তো হাসাহাসি করছে, বলে আমি কি ছোট মানুষ নাকি? আমি তবু তুমি তো আমাদের কাছে ছোট মানুষ, মেয়ের মতো। এই একটু রাস্তায় পেয়েছিলাম, ভাবলাম একটু চপ নিয়ে আসবো, তার চপের দোকান আজ বসিনি। খাও কেক, আর একটু ওই নিয়ে এসছি কুরকুরি না নিমকি কি বলে, ওই নিয়ে এসছি, খাও। হ্যাঁ, মাকে তোমার দাদা ওই আমি তো পাঠিয়ে দিই, আমি তো বেরোনোর সময় পাইনি। এই আসলাম তো কত বাবা, তার একটু আবার এই ওয়েদারে তো একটু জ্বর মতো আসছে সবার বাড়ি। তোমার দাদা নাক টানছে। সকালবেলা আমার সঙ্গে কথা হলো, বললো জ্বর মতো জ্বর ছিল, তা আজকের একটু জ্বর সেরে তা শরীরটা ভালো লাগছে না। তোমার দাদাও নাক টানছে সর্দিতে সে, আর আমারও তো জ্বর, গলা টলা বসে গেছে। কি হয় বলো তো, এই পর্যন্ত তো গাড়ি যায় না। ওটাই, আর তোমার হেঁটে যাওয়াটা অসুবিধা। গাড়ি বিপ্লব এই বা এখানে ডেকে নিয়ে এসে আমি এইটুকু হেঁটে যাই, ওই যে বটতলা আছে না, ওই পর্যন্ত আসে। এই ব্যাগের জন্য গাড়ি আবার আসে। শরীর সেজে যাবো, সব বাড়ি এখন সব জ্বর ভাব। দিদিমা বাড়ি যাওয়ার জন্য গাড়ি যায় না, বলে মা ওই পর্যন্ত ওদিকে গাড়ি যায়। ওদিক গাড়ি যায় না। তাই বিকেলবেলা একটু এই বাবাকে একটু আনারস কেটে দিয়েছিলাম। আনারস কেটে দিয়ে ছেলে দুটো নিয়ে ওপরে নিয়ে খাচ্ছিল। আমি বললাম একটু তো পিসিকে দেখতে যাব, এই আবার আসলাম। ওই ছোট না, অল্প করে দাও। ভেঙে না। আর ওরা মানে আজকে এসে যাবে, কাজল সঙ্গীতারা আজকের মানে এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা, ফোন করেছিল আজকে আসবে। বলে মামি একটু চাউমিন খাবো, তোমার হাতে তুমি একটু তো করো। তাই দাঁড়া, আমি আলু টালু কাটি, তাই এই চাউমিন করতে বসেছি। কি কপাল মামির, লোক ছেলে বৌমা বিয়ে দেয় বৌমার হাতে খাবে, আর আমার কপালটা ভালো, আমি মামির হাতে খাবো। এই চাউমিন হবে। এদের বাড়ি সর্দিকে দেখতে এসে বৌমা চাউমিন করে খাওয়ালো। আর বলো বৌমা, বৌমা করেছে না শাশুড়ি করেছে সেটা কি করে? সবাই মিলে করেছে, দেখানো তো হয়েছে, সবাই মিলে করেছি। বৌমা তিনজনই তো হাত দিয়ে। হ্যাঁ, অবশ্য যাই হোক বৌমাকে বলতে হবে, আমাদের বৌমাকে করেছে। পিজিতে মাকে নিয়ে গেছিলাম, প্রাইভেটে দেখিয়েছি। ওখানটায় ডাক্তার দেখলো, কিছু মেডিসিন দিল, আর সঙ্গে কয়েকটা রিপোর্ট দিয়েছিল। রিপোর্টগুলো মায়ের তার আগে 4 বার মতো করা হয়ে গেছে, সেম রিপোর্ট। সেগুলো উনি দেখেনি, সেই সেম রিপোর্টই দিয়েছে। আর রিপোর্ট যেগুলো দিয়েছে অনেকটা ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার। বাড়ি এসে ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম, অনিমেষের সঙ্গে সবাই মিলে আলোচনা করে আজকে তো গেছিলাম আবার মাকে নিয়ে যোগাযোগে ডাক্তারের কাছে গেছিলাম। সেই ডাক্তার শুধু পাটার উপর, কারণ মায়ের অন্য যে সমস্যাগুলো ছিল সেগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে। পায়ের ওই সমস্যাটা ওটা নতুন করে এখন দেখা দিচ্ছে, অনেক পুরাতন ব্যথাটা। তো গেলাম, এখন সে রিপোর্ট লিখে দিয়েছে। রিপোর্ট আবার আগামীকাল বিকালবেলা আনবো, এনে ডাক্তার দেখাবো, তারপরে রিপোর্ট হ্যাঁ কি বলছে ঠিক আছে, আবার চিকিৎসা শুরু হবে। আর দিদি, এই অল্প বয়সে তুমি যা রোগ ভুগছো, সত্যি খারাপ লাগে। যখন বিয়ে হয়েছিল একসঙ্গে ঘোরাফেরা, এই দিদি আসলে সোনারপুরে যাওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া কি করেছি। আর সেই দিদিকে নিয়ে আর বেরোতে যেতে পারি না, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। হ্যাঁ, আমরা খুব আসলেই আজকে সোনারপুরে চলো, এই করবো ওই খাবো, এরকম বাজারে গিয়ে এগ রোল চাউমিন সব বসে খেয়ে আসতাম, ঘুরতে যেতাম। আর সেই দিদিকে নিয়ে আর এখন বেরোতে পারি না, আমারও খারাপ লাগে, কষ্টও হয়।
মাও আজকে আফসোস করছিল যে আমার বাপের বাড়ি বিদ্যাধরপুরে, আমি আছি বিদ্যাধরপুরে, তো একটু কারোর বাড়ি আমি যেতে পারছি না। আমার মাটাও যে একা আছে তার ধারেও একটু যেতে পারছি না। আর অসুস্থ হয়ে পড়লে আর মাকে ওরা চলে গেছিল, মাকে ওই সময় মতো রান্না বান্না করে আর দিয়ে দিয়ে পাঠায়। আমি তো সে সময় পাই না, তো দুটো ছেলে, তাদের টিফিন, স্কুল, খাওয়া দাওয়া, বাবা আছে, আবার শাশুড়ি মা, তার জন্য সব রান্না বান্না করে পাঠাচ্ছি, সময় মতো সব করে করে পাঠিয়ে দিচ্ছি। সেদিনের বৌদিদের বাড়ি আর কাজলদের বাড়ি আসবে তাও হবে না, দূর ঘুরে যেতে হয়। ওটা রাস্তা ঘুরে আসতে হবে, বড়দিন মনে করলে তো ছুটে যাওয়া যায় না। খুব ভালো লাগলো মা, যদি তুমি আরো বেলায় বেলায় আসতে ভালো হতো। আর বেলায় বেলায় আর বলো কেন,